হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কলিজা পচা মরণবান। তো এই মরণবানটা কিভাবে কাজ করে বা কেমনভাবে কাজ প্রয়োগ করবেন সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো এই বানটা আপনি যে শত্রুর উপর প্রয়োগ করবেন তার কলিজার উপরে সরাসরি আক্রমণ হবে এবং কলিজাতে আস্তে আস্তে পছন্দ ধরবে এবং সে থেকে কলিজার বেদনার থেকে সে মৃত্যুবরণ করবে। তো বন্ধুগণ, এটা খুবই গুরুতর একটি মরণবান, যে মৃত্যু অনেকভাবেই হতে পারে, তবে যে যন্ত্রণাময়ক মৃত্যু, সে যন্ত্রণাময়ক মৃত্যু এই বানের মাধ্যমে হবে। সে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হবে এবং মৃত্যুর সময় যে কষ্ট পাবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনি যদি তার অত্যাধিক শত্রু হয়ে থাকেন, খুবই বড় শত্রু হয়ে থাকেন, তাও যদি আপনি নিজের চোখের সামনে তার মৃত্যুটা দেখেন, আপনি নিজেও মানে কান্না করে ফেলবেন যে এতটা কষ্ট ও বেদনাদায়ক মৃত্যু হবে তার। তো এটা খুব ভয়ানক একটি বান। আপনারা ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না, যে আপনার আদতীয় শত্রু, যে আপনার ক্ষতি করে এমন ব্যক্তির উপরই প্রয়োগ করবেন। নয়তো অঝরে একটা নিরীহ প্রাণ ঝরে পড়বে। খেলার বশে অবহেলিত করে পরীক্ষামূলকভাবে কারোর উপর প্রয়োগ করবেন না। যে শত্রু তার উপরে প্রয়োগ করবেন, 100% কাজ হবে, এটা আপনি গ্যারান্টি পাবেন। তো বন্ধুগণ, অনেকে আছেন ভাই ও বোন বন্ধুরা যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে, আপনাকে কষ্ট দিচ্ছে। তো এমন অবস্থায় বানটি প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর যখন ভুল ভ্রান্তি করবেন তখন কিন্তু কাজ হবে না, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো এটা সঠিক নিয়মে কাজ করবেন, সঠিকভাবে কাজ করবেন, 100% কাজ হবে। যখন ভুল ভ্রান্তি করবেন তখন কিন্তু কাজ তো হবেই না, উল্টো আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি নিয়মিত বান বশীকরণ থেকে শুরু করে জিনপুরের সাধনা, টোটকা তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হই। তো এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, যারা এই কাজটি করবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে ছোটোখাটো গণ্ডগোল, ছোটোখাটো বিষয় নিয়ে কাউকে বান মারার চেষ্টা করবেন না। এতে করে কাজ হবে না। যে আপনার বড় শত্রু, যে আপনার ক্ষতি করেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এমন অবস্থায় কাজ করবেন, কাজ 100% হবে। তবে ছোটোখাটো সমস্যা নিয়ে ভালো মানুষের উপর প্রয়োগ করবেন, তখন কিন্তু কাজ হবে না, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। অতএব যে আপনি সাবধানতা অবলম্বন করে সব দিক দিয়ে বিবেক বিবেচনা করে আপনি এই কাজে পদক্ষেপ নেবেন। তো যাই হোক, এই কাজটি করতে গেলে কি করবেন? সর্বপ্রথম একটা সাদা কাগজ নিতে হবে। সেই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। দরকার হলে স্কেল ব্যবহার করবেন, এতে করে সোজাভাবে দাগ টেনে কুশি টেনে আপনি নকশা লিখতে পারবেন। তেড়া বেঁকা করার চেষ্টা করবেন না, তেড়া বেঁকা করলে কাজ হবে না। সুন্দর করে যেভাবে আছে এভাবে আপনাকে নকশা লিখতে হবে। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশা লিখতে হবে, ফাঁকা জায়গায় বসে। যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয়, নোংরা আবর্জনা অপরিষ্কার কোনো বস্তু যেন নকশার উপর না ভরে থাকে। নকশা যখন লিখবেন নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এভাবে করে আপনি মূলত নকশা আপনাকে 7 মিনিটের মধ্যে অঙ্কন করতে হবে। 7 মিনিটের 1 সেকেন্ড বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। এই নকশার সময়সীমা 7 মিনিট। এর মধ্যেই সম্পূর্ণ নকশা লিখে শেষ করে ফেলতে হবে। তো এগুলো ছোটোখাটো নিয়ম, ছোটোখাটো বিষয়গুলো ইগনোর করা যাবে না। এগুলো সব কিছু নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম, পিতার নাম, ঠিকানা দেওয়া লাগবে। প্রথমে শত্রুর নাম দিবেন, তার নিচে পিতার নাম, তার নিচে ঠিকানা। এভাবে করে নামগুলো দিয়ে দেবেন। আর এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন, তবে রাত 12টার পর নকশা লিখতে হবে। যে কোনো টাইমে লেখা যায়, তবে
না, যে কোনো দিনে লেখা যায়, তবে রাত 12টার পর লিখতে পারবেন। তো রাত 12টার আগে লেখলে নকশা কাজ করবে না। রাত 12টার পর 1টা 2টা 3টা যে কোনো টাইমে লিখতে পারবেন। যখন লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গা বসে লিখবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না, কথা বলাই যাবে না। কথা বললে নকশা লেখায় ব্যাঘাত ঘটবে এবং নকশা কাজ করবে না। তো বিষয়টা লক্ষ্য রাখবেন এবং লক্ষ্য রেখে কাজ করবেন। তো নকশা লেখা হয়ে গেলে নকশা প্রস্তুত করে নেবেন। নেওয়ার পরে নকশাটা ওই শত্রু যে রাস্তা দিয়ে চলাফেরা করে ওই চলাফেরার রাস্তায় পুঁতে রেখে দেবেন। যে দিক দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে পুঁতে রেখে দেবেন। তো যখনই নকশার উপর দিয়ে পার হয়ে হেঁটে যাবে শত্রু, তখন থেকে 3 দিনের মধ্যে ওই শত্রু মারা যাবে। কিন্তু এমন জায়গায় পুঁতে রাখবেন আর শত্রু চলাফেরা করবে না, তাহলে কিন্তু কাজ করবে না। একবার হলেও যেন শত্রু ওই নকশার উপর দিয়ে পার হয়ে যায়, এমন জায়গায় রাখবেন। আর দরজার সামনেও রাখতে পারেন বা এমন জায়গায় রাখতে পারেন যেখান দিয়ে চলাফেরা করে। তো এভাবে করে রেখে দিবেন, আপনার কাজ হয়ে যাবে। কিন্তু অহেতুক মনে করেন যে জায়গায় শত্রু যায় না এমন জায়গায় পুঁতে রাখলে হবে না, তাহলে নকশা কাজ করবে না, আপনার কষ্টটাই ব্যর্থ। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে করে মূলত কাজটা করতে হবে। আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব? কমেন্টে অবশ্যই আপনার নাম লিখে দিয়ে যেতে হবে। তো এইভাবেই মূলত কাজটা সম্পন্ন করতে হবে। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন।